আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন। গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের ষষ্ঠ পর্ব। আজকের পর্বটি শুরু করতে চাই একটি ব্রেকিং নিউজ দিয়ে। ব্রেকিং নিউজটি হচ্ছে ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তর তাদের পরীক্ষা নেওয়ার জন্য হল বুকিং কার্যক্রম শুরু করেছে। তাই পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া শুরু করুন। বায়োলজিক্যাল নাইফ কোনটি? বায়োলজিক্যাল নাইফ বলা হয় রেস্ট্রিকশন এনজাইমকে। যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় আইসোটোপ। সূর্য দিগন্তের কাছে অনেক বড় দেখায় কারণ সূর্য দিগন্তের কাছে অনেক বড় দেখায় এর মূল কারণ হলো বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। স্বাভাবিক তাপমাত্রায় পারদের পৃষ্ঠটান পানির তুলনায় উচ্চতর হয়। এটি মনে রাখবেন, বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে যে স্বাভাবিক তাপমাত্রায় পারদের পৃষ্ঠটান পানির তুলনায় সবসময় উচ্চতর হয়। আধুনিক বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? আধুনিক বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টন দ্বারা। কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন লুই পাস্তুর। ক্রাঞ্চ অ্যানাটমি কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় ভুট্টায়। দ্রবণ নিরপেক্ষ হলে তার পিএইচ কত? দ্রবণ নিরপেক্ষ হলে তার পিএইচ হলো ৭। কোন প্রকার বনে করচ গাছ পাওয়া যায়? সাধারণত করচ গাছ এটি পাওয়া যায় মিঠা পানির জলাভূমি বনগুলোতে। দূর অনুধাবনের জন্য প্রথম উপগ্রহ ল্যান্ডস্যাট ১ পাঠানো হয় কবে? প্রথম উপগ্রহ ল্যান্ডস্যাট ১ এটি পাঠানো হয় ১৯৭২ সালে। পারমাণবিক চুল্লিতে সঞ্চালক হিসেবে কি ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে সঞ্চালক হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার মূল কারণ হলো উদ্ভিদে নাইট্রোজেনের অভাব। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য হলো প্রায় ১৮ ইঞ্চি। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? মানবদেহে অ্যামাইনো অ্যাসিড রয়েছে ২০ ধরনের। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি? স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম হলো ন্যানো টেকনোলজি। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? বাণিজ্যিক ভিত্তিতে প্রথম তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম হলো ইউনিব্যাক। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?
অ্যাট্রিবিউট হলো ALT। কোনটি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমার স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই। INF কোন ধরনের ফাইল? INF এটি হলো একটি সিস্টেম ফাইল। কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে কি বলে? কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলা হয় গিবারিশ। নিম্নের কোনটি কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে তৈরি হয়? অপটিক্যাল ফাইবার, কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে তৈরি হয়। অভ্র কিবোর্ড তৈরি করেন মেহেদী হাসান। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম এর সহায়ক ভূমিকা পালন করে? অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। নিম্নের কোনটি সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের ইউনিট নয়? সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের ইউনিট নয় প্রোগ্রামিং এডিটর। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN এর একাধিক ডিভাইসকে একটি WAN এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি? অর্থাৎ LAN WAN এর সাথে সংযুক্ত করে যে ডিভাইসটি সেটি হলো রাউটার। RDBMS এর প্রবর্তক কে? RDBMS এর প্রবর্তক হলেন হেনরি F. কড। PDA কি? PDA এর পূর্ণরূপ হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এক নিবল সমান কত বিট? এক নিবল সমান 4 বিট। মিশর কোন মহাদেশে অবস্থিত? মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সীমান্ত চিহ্নকারী রেখা কোনটি? সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সীমান্ত চিহ্নিতকারী রেখাটি হলো পার্পল লাইন। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? মধ্য আমেরিকার কোস্টারিকার স্থায়ী সেনাবাহিনী নেই। স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? স্ক্যান্ডিনেভিয়া এই উপদ্বীপটি নরওয়ে ও সুইডেন এই দুটি দেশ নিয়ে গঠিত। বাওয়ালি কারা? বাওয়ালি সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারী, তাদেরকে বলা হয় বাওয়ালি। নিচের কোন জেলাকে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে? এখানে কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর রয়েছে? সাধারণত প্লাইস্টোসিন চত্বর এটি রয়েছে গাজীপুরে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এটি নির্মিত হয়
1962 সালে। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস হলো এপ্রিল। বাংলাদেশ দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রণীত হয় কবে? বাংলাদেশ দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রণীত হয় 1997 খ্রিস্টাব্দে। ক্যারিবিয়ান অঞ্চলে সাইক্লোন কি নামে পরিচিত? ক্যারিবিয়ান অঞ্চলে সাইক্লোন জোয়ান নামে পরিচিত। প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়? প্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে। যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দলের নাম কি? যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দলের নাম কনজারভেটিভ পার্টি। শতবর্ষব্যাপী যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল? শতবর্ষব্যাপী যুদ্ধ সংগঠিত হয়েছিল ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে। কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে? সবচেয়ে বেশি গাছ রয়েছে রাশিয়ায়। লিগ অফ নেশনস কবে প্রতিষ্ঠিত হয়? লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় 1919 সালে। হলোকাস্ট কাদের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল? হলোকাস্ট খ্রিস্টানদের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল। আরব দেশসমূহ পাশ্চাত্যের জন্য প্রথম তেল অবরোধ করে 1973 সালে। স্টারলিংকের প্রতিষ্ঠাতা কে? স্টারলিংকের প্রতিষ্ঠাতা হলেন এলন মাস্ক। হলিউড কোথায় অবস্থিত? হলিউড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। 2026 সালে 23তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে 23তম কমনওয়েলথ গেমস এটি অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। সাংহাই সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য দেশ কোনটি? সর্বশেষ অর্থাৎ নবম দেশ হিসেবে যোগদান করে ইরান। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কার? আই হ্যাভ এ ড্রিম এই বিখ্যাত উক্তিটি হলো মার্টিন লুথার কিং জুনিয়র। বিশ্ব জলবায়ু কনফারেন্স এর আয়োজক কে? বিশ্ব জলবায়ু কনফারেন্স এর আয়োজক WMO। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন সেটি হলো ওবামা কেয়ার বাতিল। তিনি প্রথম এই চুক্তিতে অর্থাৎ এটির উপর স্বাক্ষর করেছিলেন। রেফ্রিজারেটরে কম্প্রেসারে থাকে, কম্প্রেসারে সাধারণত থাকে হচ্ছে ফ্রেয়ন। কিলিমানজারো পর্বত কোথায় অবস্থিত? কিলিমানজারো পর্বত এটি কেনিয়াতে অবস্থিত। কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয়? হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। ব্রিক্স এর মূল তন্ত্র কি? ব্রিক্স এর মূল তন্ত্র হলো সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি।
আরব লীগের মহাসচিব নির্বাচিত হন সাধারণত কোন দেশ থেকে? আরব লীগের মহাসচিব নির্বাচিত হন মিশর থেকে। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়? ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয় সুইজারল্যান্ড। জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক। এটি বাধ্যতামূলক হলো এখানে সকল জাতীয় দিবস উদযাপন এবং সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর, সভা সেমিনারে বক্তব্যের শেষে, অর্থাৎ উপরের সবগুলোতেই জয় বাংলা স্লোগান বলা বাধ্যতামূলক। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে কবে? স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে 4 এপ্রিল 1972 সালে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সাতারা বেগমের জন্মস্থান। ডাক্তার সাতারা বেগমের জন্মস্থান হলো কিশোরগঞ্জ। 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন 21শে মার্চ 2022। 1905 সালে নবগঠিত প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এর প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয়? কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম নির্মিত হয় 23শে ফেব্রুয়ারি 1952 সালে। জাতীয় বীজ পরীক্ষাগার কোথায় অবস্থিত? জাতীয় বীজ পরীক্ষাগার এটি গাজীপুরে অবস্থিত। উচ্চ ফলনশীল হরিধান এর আবিষ্কারক কে? উচ্চ ফলনশীল হরিধান এর আবিষ্কারক হলেন ঝিনাইদহের হরিপদ কাপালি। ষষ্ঠ কৃষি শুমারি কবে অনুষ্ঠিত হয়? ষষ্ঠ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2019। জাতীয় বাজেট 2023-24 অনুযায়ী মহিলাদের কর মুক্ত আয় সীমা কত? 4 লক্ষ টাকা। নিচের কোনটি পার্বত্য চট্টগ্রামের উপজাতির সার্কেল নয়? পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সার্কেল নয়। এখানে ম্রো সার্কেল, এটি উপজাতীয় সার্কেল নয়। বাংলাদেশের কোন জেলায় প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি লোক বাস করে? সবচেয়ে বেশি বা প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি লোকের বসবাস ঢাকায়। ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি বলে উল্লেখ করেছেন? ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে নওরোজ বলে উল্লেখ করেছেন। বাংলাদেশে অর্থ বছর শুরু হয় কোন মাসে? বাংলাদেশে অর্থ বছর এটি শুরু হয় জুলাই মাসে। 7 জন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য আমরা তোমাদের বলবো না, এটি কোথায় অবস্থিত? আমরা তোমাদের বলবো না ভাস্কর্যটি ঢাকা সেনানিবাসে অবস্থিত। দেশে খাবার স্যালাইন এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? দেশে খাবার স্যালাইন এর উদ্ভাবক হলেন ICDD-RB।
ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন শাসন আমলে? ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2023 অনুযায়ী 2022 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? 2022 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাজ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের সাংবিধানিক নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়েছে? এটি প্রতিষ্ঠিত হয়েছে 115 নং অর্থাৎ বাংলা সংবিধানের 115 নং অনুচ্ছেদ অনুযায়ী জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয় বা গঠনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাস হয়? সাধারণ আইন পাস হয় 50% যোগ 1 ভোটে, অর্থাৎ অর্ধেকের বেশি হলেই কোন একটা আইন সংসদে পাস হয়। বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন 45 থেকে বৃদ্ধি করে 50 করা হয়? এটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদে আসন বৃদ্ধি করা হয়, অর্থাৎ 45 থেকে 50 করা হয়। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম সংস্থা এটি নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি? বাংলাদেশের প্রথম সাইবার সিটি সিলেট। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? সবথেকে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার রয়েছে? বঙ্গবন্ধুর চেয়ার স্থাপন করা হয় ইতিহাস বিভাগে। বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হলো গোষ্ঠী স্বার্থ উদ্ধার। বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করে কত সালে? বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করে 1960 সাল থেকে। 2023 সালে কতজন বিশিষ্ট ব্যক্তিকে 21 পদকে ভূষিত করা হয়? 2023 সালে মোট 19 জন ব্যক্তিকে 21 পদকে ভূষিত করা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড হলো 16152। এই ছিল আমাদের আজকের পর্বের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। যেহেতু পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে, আশা করা যাচ্ছে যে পরীক্ষা মে মাসেই হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, তাই আপনারা এখন থেকেই পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া শুরু করুন। আর সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই আপনি জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।